সবাই ভাবছেন কোথায় যাচ্ছি, তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য রেডি তো সবাই? এখন আমি খুবই তাড়াহুড়ো করে আমাকে বাবা স্টেশনে ছেড়ে গেল, আমি ট্রেনে চেপেও গেছি। আর এক্ষুনি ট্রেন ছেড়েও দেবে হরিপাল প্ল্যাটফর্ম থেকে। অ্যান্ড দেখুন, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। যাচ্ছিটা কোথায় সেটাই ভাবছেন তো? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ট্রেনটা ছাড়লো 8টা 28, আর এই শীতের দিন দেখতেই পাচ্ছেন বাইরে কত ঠান্ডা, কত কুয়াশা। এবার নামার পালা। সারাবলিতে নামলাম 9টা 1 বাজে। আর এদিকে দেখুন 9টা 2, মানে 9টা 1-এর জাস্ট প্ল্যাটফর্মে নামলাম, আর অপোজিট প্ল্যাটফর্মেই 9টা 2-তে ট্রেন চলে আসলো, ব্যান্ডেল লোকাল। সো আমি ব্যান্ডেল লোকালে কোথায় যাচ্ছি তার জানার জন্য তো আর একটু ওয়েট করতে হবে। কাঁপতে কাঁপতে যাচ্ছিলাম ট্রেনে, এত ঠান্ডা। আর এই যে আমি নামলাম 9টা 13-তে মানকুণ্ড স্টেশনে। চলুন এবার বলি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। এই মুহূর্তে এখন 9টা 13 বাজে। এখন আমি মানকুণ্ড স্টেশনে আছি, আর কুয়াশা এখনও কাটেনি, প্রচণ্ডই ঠান্ডা। তাও রিসেন্টলি 2 দিন ধরে বৃষ্টি, হয়তো আরোই ঠান্ডাটা বাড়িয়ে দিল। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি জয়েন করেছিলাম জবে, তো আজকে পিকনিক আছে, অফিসিয়াল পিকনিক। আর আজকের পিকনিকে অ্যাকচুয়ালি ভদ্রেশ্বরের পিকনিকটা হচ্ছে লোকেশনটা, কিন্তু ওখান থেকে আবার টোটো বা অটো করে যেতে হতো। তো আমার যে সিনিয়র ম্যাম আছেন, মানে আমাদের সিনিয়র ম্যানেজার ম্যাম বললেন যে আমি তো এদিক দিয়ে যাবো, তুমি মানকুণ্ডতে নেমে যেও। আমি যখন ওইদিক দিয়ে যাবো তখন তোমার মানকুণ্ড স্টেশনে নেমে এসো, আমি ওখান থেকে রিসিভ করে নেবো তোমাকে। তো আমি যখন ভদ্রেশ্বরে ছিলাম, ভদ্রেশ্বর স্টেশনে ঢুকছিলাম, তখনই ম্যামকে আমি ফোন করে দিয়েছিলাম। তো ম্যাম বললে তুমি খুব তাড়াতাড়ি এসে গেছে, একটু ওয়েট করো। কারণ আমাকে আসতে বলেছিলো 9:30 নাগাদ করে আসতে বলেছিলো, মানকুণ্ডতে পৌঁছতে বলেছিলো। তো আমি তার আগে এসে গেছি, যেহেতু মানে আগে ট্রেনটা আমি সারাবলি থেকে তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তো ম্যামদের জন্য আমি ওয়েট করছি এখন, কারণ ম্যাম কারে করে আসবেন। আর আজকে শুধু যে পিকনিক তাই না, For the kind attention of the passengers, train number 3723 is arriving on platform number 2. Prepare line, Gari sir. তো যেহেতু অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছিলো, তাই পজ করেছিলাম ভিডিওটা। আর এদিকে একটা ট্রেন আসছে, থ্রু ট্রেন, সাথে 2 নম্বর প্ল্যাটফর্মে থ্রুটা যাচ্ছে, ফার্স্ট নাম্বার 2 নম্বরে হাওড়া আছে। বারবার ট্রেন আর অ্যানাউন্সমেন্টের জন্য ভিডিওটা পজ করতে হচ্ছিল। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, আজকে শুধু যে পিকনিকে যাচ্ছে তাই না, আজকে আর একটা সারপ্রাইজ দেবো ভিডিওর মধ্যেই। যেহেতু রিসেন্টলি জয়েন করেছি, আমি 9 তারিখে জয়েন করেছিলাম, তার মধ্যে 4টে ছুটিও পেয়েছি, মানে 2টো ছুটি আমার এক্সট্রা দিয়েছিল ম্যামরাই, আর সাথে স্যাটারডে সানডে ছুটি। তো 4টে ছুটি এমনিতেই পেয়েছি। আর আজকে ডেটটা 20 তারিখ। তো আমি 9 তারিখে জয়েন করে আজকে 20 তারিখ 4টে ছুটি। আর রিসেন্টলি মানে আমি ধরে নিচ্ছি 1 সপ্তাহ, 1 উইকের মধ্যে আমি একটু ভালো পারফর্ম করতে পেরেছি বলে একটা কিছু সারপ্রাইজ আছে, যেটা আমি ভিডিও চলাকালীন দেখাবো এবং আপনারা দেখবেন। আর একটা ট্রেন আসছে, যেটা বললাম হাওড়া লোকাল আসছে। চলুন আপাতত ওয়েট করি আমি ম্যামের জন্য, তারপরে ভিডিও পিকনিক স্পটে গিয়ে করছি। এখানে আমার একটা জিনিস খুব বাজে লাগলো, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেও থ্রু ট্রেন গেছে, সেটা ঠিক টাইমে অ্যানাউন্স করেছে, কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু আগেই থ্রু ট্রেন গেল, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। তো ট্রেনটা যাওয়ার পর নাকি অ্যানাউন্সমেন্টটা হচ্ছে। তো এই জিনিসটা আমার খুব, ম্যানেজমেন্টটা খুব বেকার লাগলো। এটা অবশ্যই আমার ওপিনিয়ন, যেটা একদমই ব্যক্তিগত। তো যাই হোক, এই জিনিসগুলো খুব লক্ষ্য রাখা উচিত, কারণ একটা ট্রেনের ব্যাপার, রেল লাইন পারাপারের ব্যাপার, তো এই জিনিসগুলো একটু সেফটি থাকা খুব দরকার আমার মতে। এই ট্রেনটার অ্যানাউন্সমেন্ট একদম কারেক্ট টাইমে করেছিল। এই লাইনে দেখছি একটার পর একটা ট্রেন আসছে। তবে যাই হোক,
এর আগে যে ট্রেনটা দেখালাম এক্সপ্রেস ট্রেনটা গেল সেটা থ্রু ছিল, সেটার অ্যানাউন্সমেন্টে ঠিক টাইমে করেছে, বাট তার আগে যে একটা থ্রু গেল লোকাল ট্রেনেরই সেটাতে অ্যানাউন্সমেন্ট করেনি। তো যাই হোক, এখানে আর একটা ট্রেন চলে আসলো। এই ট্রেনটা হাওড়ার দিকে যাচ্ছে, মানে হাওড়া লোকাল এটা। স্টিল ম্যাম স্যারের জন্য আমি ওয়েট করছি। আরও একটা ট্রেন চলে আসলো। এই লাইনে যে সবসময় ট্রেন অ্যাভেলেবেল সেটা দেখতেই পাচ্ছেন, সেই কারণে আমি একটু একটু ছোটো ছোটো করে ক্লিপগুলো বানাচ্ছিলাম। এদিকে অন্য প্ল্যাটফর্মে আরেকটা ট্রেনে এসে গেল। এখন বাজে 9:52। এখানে দেখুন কিছু ফ্ল্যাটস আছে, এত কুয়াশা এখনও কাটেনি, যে কারণে ফ্ল্যাটগুলো ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। আরও একটা ট্রেন আছে, মানে এই লাইনে যে প্রচুর ট্রেন সেটা বোঝা যাচ্ছে। আবার একটা ট্রেন আসলো, আমি মানকুণ্ডতেই দাঁড়িয়ে আছি স্টিল নাও। এদিক দিয়ে আর একটা ট্রেন চলে আসলো। খিদে পেয়ে গেছে, কারণ কিছুই খেয়ে আসিনি। তো এখানে একটা দোকান থেকে যাই চিপস কিনে খাই। এখন 10:04 হয়ে গেছে। ম্যাম কখন আসবেন জানি না, স্টিল ওয়েট করছি। এই রুটে যেন ট্রেনের ঝর্ণা বয়ে যাচ্ছে, এমনটাই আমার ফিল হচ্ছে। এই ট্রেনে আমাদের অফিসে আরেক স্যার নামলেন, তো ম্যাম ওনাকে ইনফর্ম করে দিল যে সুনন্দা আছে, সুনন্দাকে ওখান থেকে রিসিভ করে নিতে। আমি এখন মানকুণ্ড প্ল্যাটফর্ম থেকে নামলাম, 10:20 বাজে। সামনে স্যার রাখি থাকছি, মেবি ম্যাম এসে গেছে। তো এখানে স্যার আর আমি ওয়েট করছি ম্যামের জন্য। স্যার হাই, প্লিজ যারা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা, সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভেরি গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং ম্যাম। ম্যাম একটু তাকান, ইউটিউবে ব্লগ হচ্ছে। তো ফাইনালি ম্যাম স্যারের সাথে দেখা হলো। এখানে আমি কারে চেপেও গেছি, আর মাঝপথেতেই মানে রাস্তাতে যেতে যেতে একটু মানে খিদেও পেয়েছিল সবার, তাই এখানে একটু চা আর ডিম সেদ্ধ বিস্কুট সব খাওয়া হলো। দেন আবার রওনা হয়ে গেলাম ওখান থেকেই। ফাইনালি পিকনিক স্পটে চলে এসেছি আমরা। এখানে আমাদের সিনিয়র ম্যাম আছেন, ম্যামের সাথে একটু ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। হাই। স্যার এখানে বাকি পিকনিক চলাকালীন দেখাবো ভিডিও। এবার ব্রেকফাস্টের এখানে আয়োজন হচ্ছে, আমি একটু মিউট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে গান চলছিল। আর এখানে দেখুন, এটা কি বলতে পারবেন? কে কে আমার মতন প্রথমেই বাতাবি লেবু ভেবেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে এটা হচ্ছে পেঁপে। এখানে আমি আর 2 সিনিয়র ম্যাম এবং 1 সিনিয়র ম্যামের মেয়ে, আমরা এখানে একটু ঘুরছিলাম আশেপাশেটা। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুল, প্রত্যেকটা গাছে। এখানে গোলাপ গাছ তো প্রত্যেকের ঘরে ঘরে দেখলাম, তো আমি কয়েকটা মানে তাই একটি ভিডিও ক্লিপ করলাম। আর এখানে দেখুন বাঁধাকপির চাষবাস হচ্ছে। আর এখানে আর একটা পেঁপে গাছের মানে পেঁপে বাগান, সো এটাকে ক্লিপ করলাম একটু। আবার আমরা পিকনিক স্পটে পৌঁছে একটু ব্রেকফাস্ট করা স্টার্ট করলাম, আর সাইডে মানে ব্যাকগ্রাউন্ডে গানও চলছিল। আর এইদিকে আগের মানে রান্নাবান্নার একটু স্ন্যাক্সের এবং রান্নাবান্নার দুপুরের আয়োজন স্টার্ট হয়ে গেছে। আমি সেটাকে একটুখানি ক্যাপচার করছিলাম, একটু খাবারের জায়গাটারও ভিডিও করলাম। আর চারিদিকে মানে সব সময় গান বেজে, যেটা আমি অনেক জায়গায় মিউট করে দিয়েছি আর অনেক জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ মানে কপিরাইট হওয়ারই তো ভয়। আলটিমেটলি সূর্য মামা দেখা দেওয়া স্টার্ট করছে। এখানে স্ন্যাক্সে একটু আমরা চিকেন পকোড়া খেলাম সবাই, দেখুন। এইদিকে পনির পকোড়াও খাচ্ছি, এদিকে কফি খাচ্ছি, মানে হেভি মজা করেছে। খাওয়া দাওয়া তো শেষ নেই, কনস্ট্যান্টলি খেয়েই গেছি আমরা সবাই। আর খুব 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 আনন্দ করেছি, যেটা আপনারা ভিডিওতেও দেখতে পাবেন। ব্যাকগ্রাউন্ডে এমন এমন গান চলছিল, মানে আমি না শোনাতে পারছি না কিছু, বাট আমার নাচতে খুব ইচ্ছা করছিল। এবার ফোনটা ম্যামের হাতে, এখানে গেম স্টার্ট হবে। অনেক স্যার ম্যামদের ছেলেমেয়েরাও ছিলেন পিকনিকে। তখন হেলমেট পাস আউট করবে রাইট সাইডে, প্রত্যেকের রাইট সাইডে, ঠিক আছে? আবার যখন মিউজিক শুরু হবে তখন আমি যা ডিরেকশন দেবো রাইট আর লেফট সেইভাবে করতে হবে। এক্সাম্পল, প্রদীপ একটু মিউজিকটা দাও, রাইট সাইড। তো যিনি অ্যানাউন্স করছেন তিনি আমাদের স্যার, মানে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার। তো আমাদের একটা ডেমোর জন্য একটা প্র্যাকটিস করতে বললেন যে এইভাবে করো, রাইট সাইডে, লেফট সাইডে, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা স্টার্ট করে দিয়েছি, খেলা শুরু হবে। এবার আমি যদি রাইট বলি তাহলে ওই ডান দিক দিয়ে ঘুরবে, আর যদি লেফট বলি তাহলে লেফট দিয়ে ঘুরবে। যদি উল্টো করো তাহলে আউট হয়ে যাবে। ক্লিয়ার?
তাহলে এবার আমরা শুরু করছি, মন দিয়ে শুনবে আমার ইনস্ট্রাকশন। যদি রাইট বা লেফট যদি কারোর কোনো কনফিউশন হয় তাহলে কিন্তু আউট হয়ে যাবে। জাজ হচ্ছে আকাশ। বাস, হয়ে গেল। ওকে ওকে। সো ব্যাকগ্রাউন্ডে গানও বাজছে, আমার তো মানে রীতিমতো ভয় লাগছে যে কপিরাইট না এসে যায়। ও মাই গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরেকটুখানি হলেছে আমি আউট হয়ে যেতাম। তো তারপর আমরা সব শেয়ার ফেয়ার ঠিক করে নিলাম, দেন আগেন স্টার্ট করলাম। তো এইভাবেই খেলাটা কন্টিনিউ হতে থাকলো, বাট আমি পুরো ভিডিওটা করলাম না, না হলে প্রচণ্ড বড় ভিডিওটা হয়ে যেত। তো আমি যেগুলো ভিডিওটা করেছি আমার মানে 1.5 ঘন্টা উপরে ভিডিও শ্যুট হয়েছে, তো অতটা তার আপলোড করবো না, সো আমাকে ক্রপ করতেই হবে। দেন আগেন একজন আউট হয়ে গেল, তো আমি আবার স্টার্ট করলাম, আবার আরেকজন আউট হয়ে গেল। এবার স্যার অর্ডার করলেন যে লেফটে ঘুরবে, তো লেফটে ঘুরতে স্টার্ট হলো, দেন আমারই 5 জন আউট হয়ে গেলেন। আর আমি মানে তখনও যেটা মানে যত গেমটা টাইমটা যাচ্ছে তত যেন মনের মধ্যে দপ 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 বাড়তে থাকছে, হার্টবিট যেন বাড়তেই থাকছে। তো এক এক করে অনেকেই লেফট হয়ে গেল, মানে আউট হয়ে গেল। তো গেমটা অনেকটা এগিয়ে গেছে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম এবং ক্রপও করে দিয়েছি কিছুটা। এবার দেখুন আগেন আউট হয়ে গেল আরেকজন, আর আমি যেন আমার হার্ট ফেল, কি বলবো, যেন হার্ট ফেল হয়ে যাওয়ার মতন অবস্থা, ধক 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 বাড়তেই থাকছে। একটার পর একজন লেফট হয়ে যাচ্ছে, খেলা জমছে, খেলাটা ভীষণই জমে উঠেছে। আর আমারও যেন ভয়, মানে হাতে পেলেই যেন ওদের হাতে দিয়ে দেবো এরকম একটা সিচুয়েশন, মানে মনের মধ্যে ভয়। আর এদিকে কি বলবো, এখানে আমাদের এক সিনিয়র ম্যামের মেয়ে আউট হয়ে গেল। তো এবার কে আউট হবে জানেন? এবার পাক্কা আমি আউট হবো। আমি এখানে মিউজিক্যাল চেয়ারে 4th হয়েছিলাম। সো ওটাই এবার দেখবেন আপনারা। গেম চলতে থাকছে আর আমার ভয় বাড়তে থাকছে, সেম যেমন আগে হচ্ছিলো। আর দেখুন এবার ব্যাস 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 ব্যাস, এবার গেলাম 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 গেলাম, এবার তো গেলাম। যেটা ভয় বাড়তেই থাকছে, যেন সেই মুহূর্তে পুরো এরকমই ফিলিংস আমার হচ্ছিলো। সো এখানে আমি হেরে গেলাম, মানে এখানে আমার স্টপটা মানে আমার হাতে আসার আগেই স্টপ হয়ে গেছিলো, বাট কেউ মানলো না। মানে ম্যাম আমার সাথে ছিলেন, ম্যাম বলছিল যে এটা আকাশ হেরেছে, আকাশের হাতে ছিল, বাট হোয়াট এভার, দ্যাট ইজ আ পার্ট অফ গেম, ইটস ওকে। সো আমি ওখান থেকে লেফট হয়ে গেলাম ইজিলি হাসি মুখে। তো এইভাবে পুরো গেমটা আমরা কনফার্ম, মানে 1st, 2nd, 3rd, 4th and 5th যারা যারা হয়েছে তো বুঝতেই পারছেন, আমি তো এখানে 4th হয়েছিলাম। তো গেমটা কন্টিনিউ এরকম চলতে থাকলো। বাকি ভিডিওটা আমি এখানে ক্রপ করে দিচ্ছি একটুখানি। থার্ড কে হয়েছে বুঝতে পারছেন, হয়ে গেল 3rd। এবার এদের দুজনের মধ্যে কে 1st, 2nd হচ্ছে জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে, তাই না? এবার এদের দুজনের মধ্যে খেলা চলতে চলতে মাঝে একটু টুইস্ট আছে, যেটা হচ্ছে দুটো চেয়ার দুপাশে থাকবে, মানে দুদিকে থাকবে, একবার এই চেয়ার থেকে ওইদিকে রাখতে হবে, একবার ওই চেয়ার থেকে এইদিকে রাখতে হবে, মানে এরকম এরকম করে খেলাটা চলবে। তারপরে আস্তে আস্তে একটা একটা করে চেয়ার দুটোই সরে যাবে। এবার হলো খেলা স্টার্ট, দেখতে থাকুন। তবে কি মনে হচ্ছে কে জিতবে? একদিকে আছে আমাদের মতন এজের, আর একদিকে আছে আমাদের থেকে অনেকটাই ছোট একটা ভাই। তো কে জিতবে বলে মনে হয়? না, এখানে ছোট ভাইটা জিতে গেল, মানে ফার্স্ট হলো উইনার। ওকে, তো নীল ফার্স্ট, সুমনজিৎ সেকেন্ড, সঞ্জয় থার্ড, সুনন্দা ফোর্থ, আর ফিফথ কে হয়েছে? রোজ 5th হয়েছে, ঠিক আছে। এবার যেটা হবে মিউজিক্যাল চেয়ার, যারা অলরেডি পার্টিসিপেট করে। তো মিউজিক্যাল চেয়ারটা শুরু হলো ঠিকই, কিন্তু এখানে দুটো পার্টে খেলা হবে। মানে আমরা এতটাই মানে এত মেম্বার্স আছি এখানে প্রেজেন্ট, তো ওখানে দুটো ভাগে আমাদের ডিভাইড হয়ে গেল। তো আমি এখানে ভিডিওটা করছি, দেন ধীরে ধীরে এরকম চলতে থাকলো। আমি এই রাউন্ডে ছিলাম না, আমি এর পরের রাউন্ডে ছিলাম। দেন এই ফার্স্ট রাউন্ডে যারা জিতবে 4 জন এবং সেকেন্ড রাউন্ডে যারা জিতবে 4 জন, সেই 8 জন পার্টিসিপেটকে নিয়ে ফাইনাল রাউন্ডটা হবে মিউজিক্যাল চেয়ারের। তো এবার 5 জনকে নিয়ে খেলা হচ্ছে। এখানে 5 জনের মধ্যে 4 জন জিতবে, মানে যারা কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য, মানে ফাইনাল রাউন্ডের জন্য। সব খেলতে খেলতে নাচ করছিল, আমরা খুবই এনজয় করেছি সবাই। এরা 4 জন যাবে ফাইনাল রাউন্ডে, ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই। সো সেকেন্ড রাউন্ড এবার স্টার্ট হচ্ছে। এবার এই সেকেন্ড রাউন্ডের মধ্যে আমিও আছি। এই সেকেন্ড রাউন্ডে যারা 4 জন কোয়ালিফাই করবে, সেই 4 জন কোয়ালিফাইডকে নিয়ে এবং এর আগের রাউন্ডে যারা 4 জন কোয়ালিফাই করেছে তাদেরকে নিয়ে খেলাটা হবে ফাইনাল রাউন্ড। এবার খেলাটা স্টার্ট হলো। খুব গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, দেখতেই পাচ্ছিলাম সামনে নাচছে 2 জন ব্যক্তি। তো ফার্স্ট রাউন্ডে দেখুন 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 দেখুন, ব্যাস
এখানে ম্যামেরই ছেলে পাশেই যে বসলো, ম্যামের ছেলে ম্যামকে ধাক্কা দিয়ে বসছে সিটে আগে। এখানে তখন ম্যাম বলছিলেন যে আমারই ছেলে আমাকেই ধাক্কা দিয়ে বসছে। তো খেলা আবার স্টার্ট হয়ে গেল, এইভাবেই চলতে থাকলো। দেন আবার একজন আউট হয়ে গেল। দেন নেক্সট আগেন। ভিডিওটা মাঝখানে আমি একটু কেটেও দেবো। আর এখানে দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হতে চললো, মানে এক্ষুনি এই গানটা স্টপ হবে আর আমার সিনিয়র ম্যাম এখানে আউট হয়ে যাবেন। দেন আগেইন স্টার্ট হবে। তো পুরো ভিডিওটা করতে গেলে লেট হয়ে যাবে, অনেকটাই ভিডিও লং হয়ে যাবে। এখানে আমাদের ম্যাম আউট হয়ে গেলেন, তারপর আগেইন স্টার্ট হলো। আর আমি যে ফাইনাল রাউন্ড অবধি যেতে পেরেছি সেটাতে আমি খুবই খুশি। মেন কথা পার্টিসিপেট করা এবং আনন্দটা, যে আনন্দটা করছি আমরা পিকনিকে গিয়ে এতটা হইচই করলাম, মজা করলাম, এটাই আসল ব্যাপার। আর প্রাইজ পাওয়াটা জাস্ট একটা মানে একটা জাস্ট এমনি একটা খুশি, কিন্তু মেন খুশি হচ্ছে সবার সাথে আনন্দ করা, হইচই করা। তো যাই হোক, খুবই আনন্দ করেছি। আর এইদিকে দেখুন মাঝখানে সব নাচানাচি করছিল। তো ভিডিওটা আমি অনেকটা ক্রপ করে দিলাম, ছোট করে দিলাম। এবার এখানে দেখুন বেঁচে গেলাম। প্রত্যেকবার যেটা মনে হচ্ছে এক্ষুনি যেন হেরে যাবো, ভয় লাগছিল একটা। তো যাই হোক অ্যাগেন স্টার্ট করলাম। এবার যারা জিতেছিলাম তারা সবাই মিলে অ্যাগেন স্টার্ট করলাম। এটা ফাইনাল রাউন্ড চলছে। এবার এখানে সব নাচতে যাচ্ছে আর আমি একটু এগিয়ে যাচ্ছি, কি বলবো। তো যাই হোক, আলটিমেটলি কে জিতছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তবে আমি একটু আরও কেটে দেবো, ক্রপ করে দেবো ভিডিওটা। আগেন স্টার্ট হয়ে গেছে। আর এখানে গানটা শুনে মানে আমার হাসি পাচ্ছিল, আবার আমি আনফর্চুনেটলি আপনাদের শোনাতে পারছি না, কারণ ওই যে বারবার কপিরাইট হওয়ার ভয় পাচ্ছি। তো বাট এখানে সবাই দেখুন নাচতে যাচ্ছে গানের সাথে। পেছনে বাবু পেছনে নয় হ্যাঁ, ভিডিওটা আমি করছি বাবা। তো এখানে আমার সামনে যে ছিল সে পেছন হয়ে বসেছিল আমার জায়গাটাতে। তো তাই জন্য আমাদের সিনিয়র ম্যাম ওখানে ছিলেন বলে আমাকে এখানে বাঁচিয়ে দিচ্ছে, না হয়তো কেউ বিশ্বাসই করতে পারতেন না, যেহেতু ম্যাম এখানে ভিডিওটা করছিলেন আমার ফোন থেকে তখন। তো ম্যামের কাছে প্রুফ ছিল যে যে আমার সামনে ছিল সে পেছনে এসে বসেছিল, তো ডেফিনেটলি সে আউট। তো যাই হোক, ওখানে ম্যাম সাপোর্ট করেছেন, তো আমি ওখানে বসতে পেরেছি তাই। তারপর সঞ্জয় দা আউট হয়ে গেলেন। যাক, এই অবধি আমি বেঁচে গেলাম, এরপর কি হবে সেটা তো দেখতে হবে। চলুন ভিডিওটা এগোনো যাক। এখানে কে হারবে বলে মনে হয়, মানে তিনজন ঘুরছে এখন, তিনজন এখন কম্পিটিশনে আছে। আর ওখানে সঞ্জয়দা চেয়ারে বসে পড়লো যাতে দুটো চেয়ারকে ইউজ করা যায়, 3 নম্বর চেয়ারকে যাতে ইউজ না করা যায়। কে গেল? গেলাম, এবার আমি গেলাম। তো সবাই বুঝেই গেলেন যে থার্ড কিন্তু আমি হয়েছি। এবার এদের দুজনের মধ্যে কে জিতবে, কে হবে সেকেন্ড, কে হবে ফার্স্ট, চলুন দেখি নেওয়া যাক। মানে দেখুন এখানে একটা চেয়ারও যেটা কিভাবে ছোটাছুটি হচ্ছে। পেছন হয়েছে, ব্যাকে বসেছে। খেলাধুলাটা বেশ জমে উঠেছিল, তার প্রমাণ হচ্ছে যে এত কম্পিটিশন, এত ডিফারেন্স অফ ওপিনিয়ন,
but day end we all represent Bharti Axa Srirampur family, যেটা একটা নিউবর্ন বেবি জাস্ট নতুন জার্নি শুরু করেছে। তোমাদের সবার সাপোর্ট লাগবে এবং আমাদের কম্পিটিশন ইন্টারনাল হবে না, আমাদের কম্পিটিশন হবে এক্সটার্নাল উইথ আদার ব্রাঞ্চেস অফ দ্য রিজন, আদার ব্রাঞ্চেস অফ দ্য জোন, আদার ব্রাঞ্চেস প্যান ইন্ডিয়া। তো প্রত্যেক মেম্বার যারা এখানে আছে আমি তাদেরকে ওয়েলকাম করছি অন বিহাফ অফ ভারতী এক্সা এখানে আসার জন্য, প্রোগ্রামটাকে গ্রেসিয়াস করার জন্য। বিলিভ মি, জাস্ট 3 মাসের এফোর্টে আমাদের 21 জন অ্যাডভাইজার অলরেডি তৈরি হয়েছে, অ্যাডভাইজার এবং সিনিয়র অ্যাডভাইজার। আমাদের কাছে 8 জন পার্টনার তৈরি হয়েছে এবং আরো অনেক মেম্বার জয়েন করছে। ঠিক আছে, তো প্রথমে আমরা কিছু টোকেন প্রাইজ রেখেছি জাস্ট ফর ফান। সেই প্রাইজগুলো দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, 5th প্রাইজ ফর পাসিং দ্য হেলমেট ইজ গোয়িং টু রোজ ব্যানার্জি। ঠিক আছে, রোজ রয়, সরি, রুদ্রানী রয়। তো সঞ্জীব রুদ্রানীকে প্রাইজ দিচ্ছে, একটু হাত তালি দাও। কনগ্রাচুলেশন। দাঁড়া আচ্ছা, 4th প্রাইজ যে হয়েছে সে হচ্ছে সুমনজিৎ। না সুনন্দা 4th প্রাইজ পেয়েছে সুনন্দা কর্মকার। সুনন্দা এদিকে। আমি যে এখানে কি বলবো, আমার কপিরাইট হওয়ার ভয় লাগছে, পেছনে সুনন্দাকে এই প্রাইজটা দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব সঞ্জীবকে। ঠিক আছে, আর 3rd প্রাইজ হিউজ কম্পিটিশন, মনে হচ্ছে হেলমেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, এইভাবে ছোড়াছুড়ি হচ্ছিল। আর যার হেলমেট তার প্যালপিটেশন বাড়ছে, আমার কি হবে, আমি কি করে বাড়ি যাবো। ওকে, 3rd প্রাইজ গোস টু সঞ্জয় শর্মা। সঞ্জয় এগিয়ে এসো। কনগ্রাচুলেশনস, দিস ইজ ফর ইউ সঞ্জয়। হয়েছে? ওকে, 2nd প্রাইজ গো টু সুমনজিৎ। দাও দাও, তুমি দাও। সুমনজিৎ পেয়েছে 2nd প্রাইজ। কনগ্রাচুলেশনস। এবং 1st প্রাইজ পেয়ে যাবে বাচ্চা ছেলে। হ্যাঁ, সবাই জোরে হাততালি দাও নীলের জন্য। নীল, দ্য ব্লু ম্যান। কনগ্রাচুলেশন। একদম গানও বাজিয়েছে। মানে আমার এমনিতেই ভয় লাগছে, কপিরাইট নিয়ে এসে যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, এখানে আবার বলছে জোরে দাও। তো আমি স্টপ করলাম, মিউট করলাম, করার নেই আমার, মিউট করা ছাড়া এখানে। হচ্ছে আমরা মিউজিক্যাল চ্যানেল। তো 1st প্রাইজ কে পাবে? 1st প্রাইজ যে পাবে, 2nd প্রাইজ যে পাবে, 3rd প্রাইজ যে পাবে, নামগুলো কি কি? সুনন্দা কর্মকার 3rd, 2nd জাস্ট 2nd, इधर आ जाओ। and first is বাপন bank first, just এদিকে চলো। তো আমি ইয়েকে রিকোয়েস্ট করব, আগেইন এখানে বলা হয়েছে এই সাউন্ডটা জোর দাও, মানে আমি কি বলবো, সাউন্ডটা জোর দাও। সুনন্দা কর্মকার। আমি আর রিস্ক নিতে পারছি না, তাও জানি না এতক্ষণ ধরে যা গান চলেছে এই ভিডিওতে, তো ভয় তো এমনিতেই লাগছে কপিরাইট হওয়ার। তো যাই হোক, আমি আর রিস্ক নিতে পারছি না। এরপরে আমি মিউট করলাম। এখানে সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে, 1st, 2nd, 3rd আর সবাই যারা হয়েছি। তো খুব এনজয় করলাম। এবার আমি এখানে কিছুটা ভিডিও এগিয়ে দিচ্ছি, মানে ক্রপ করে দিচ্ছি অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি 3-4টে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছি, এত নিট অ্যান্ড ক্লিন অফিস আমি কোথাও দেখিনি। মেম্বারদের যেই আসুক না কেন কাপ প্লেটে করে চা দেওয়া, বিস্কিট দেওয়া, মানে বাড়ির মতো ফিলিং। তো সবাই মিলে জোরে হাততালি দাও দ্য ম্যান বিহাইন্ড ভারতী এক্সা শ্রীরামপুর, গোপাল দা। গোপালদাকে প্রাইজ দেওয়ার জন্য আমি ডাকবো হচ্ছে কাকে সেটাই ভাবছি। ওকে,
গোপাল দাকে প্রাইজ দেওয়ার জন্য আমি ডাকছি হচ্ছে নিবেদিতা পাপিয়া, তোমরা দুজনে এইদিকে চলে এসো। নিবেদিতা পাপিয়া এইদিকে চলে এসো তোমরা। হ্যাঁ, ওরা দুজনে সবচেয়ে বেশি চা খায়। দিস ইজ ফর গোপাল দা। গোপাল কাকু কালকে ওই কাপে করে চা নিয়ে আসবে কিন্তু সোমবার দিন মনে করে। তো এখানে আরো দুটো প্রাইজ দেওয়ার ছিল, এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারে 4th and 5th। তো এখানে আমাদেরই এক সিনিয়র ম্যামের ছেলে এখানে 4th হয়, আর একজনকে ডাকা হচ্ছে 5th এর জন্য। তো এখানে স্যার জিজ্ঞাসা করছিলেন যে 5th কে হয়েছিল, তো সঞ্জয় দা বলছে আমি। তো যাই হোক, ইটস পার্ট অফ দ্য জোক। ফিফথ হয়েছে। ওকে, নাও কনগ্রাচুলেশনস রজত ঘোষ। আর এটা বলতে পারি তোমাদেরকে অ্যাডভান্স, সামনে মাসে অনেক বড় ধামাকা দেখতে পাবে ফ্রম রজত ঘোষ। দ্যাট আই কেম টু নো ফ্রম আ প্যারট। কনগ্রাচুলেশন ডিয়ার। সুনন্দা কর্মকার তার পারফরমেন্সের জন্য ফর দ্য মান্থ অফ জানুয়ারি। হাততালি দাও সবাই। রাজা বাড়ি। তো এখানে যারা যারা ভালো পারফরমেন্স করেছে, যারা যারা ভালো করে কাজ করেছে, তাদের এখানে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। তো আমি জয়েনিং করতে না করতে 1 উইকের মধ্যে বেটার পারফরমেন্স দিতে পেরেছি, যে কারণে আমি একটা সার্টিফিকেট পেলাম। সার্টিফিকেটের এমনিতে কোনো ভ্যালু নেই, মার্কেটে কিনতে পাওয়া যায়, কিন্তু ভারতী এক্সার সার্টিফিকেট কেবলমাত্র ভারতী এক্সার লোকেরাই পায়। সো দিস ইজ হাইলি প্রেসিয়াস। কনগ্রাচুলেশন মেনি টাইমস স্যার। এক্স্যাক্টলি তাই, স্যার একদম ঠিক বলেছেন যে এখানে সার্টিফিকেট বাইরে থেকে কিনতেও পাওয়া যায়, কিন্তু একটা বড় কোম্পানিতে, একটা ভালো কোম্পানি থেকে সার্টিফিকেট পাওয়াটা সত্যি একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো এখানে আমাকে কাউন্ট করে এখানে মেবি 3 জন আমরা সার্টিফিকেট পেলাম, 3-4 জন সার্টিফিকেট পেলাম। তো আমি তো জয়েনিং করতে না করতে উইদিন 1 উইক যে পারফরমেন্সটা দিতে পেরেছি, তার জন্য আমি সার্টিফিকেট পেলাম। তো আমার সত্যি ভালো লাগলো, খুবই ভালো লেগেছে আমার, আর আশা করি ভালো পারফরমেন্স আরও দিতে পারবো। Definitely I will try my best for in this company. এই যে আমার সার্টিফিকেটের একটু ভিডিও ক্যাপচার করলাম। এখানে আমাদের 3টি সিনিয়র ম্যাম ডান্স করছেন। আমি দূর থেকে প্রথমে আমি হুট করে দেখলাম যে ম্যামরা ডান্স করছে, দেন আমি দূর থেকেই ক্যাপচার করা স্টার্ট করে দিলাম। তবে ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম। এখানে একটার পর একটা গানে যা ম্যামরা নেচেছেন, ফাটাফাটি, দুর্দান্ত। তো সবটা তো আমি ভিডিওতে দিতে পারছি না, বাট একটু একটু করে ক্যাপচার করে দিচ্ছি। এখানে যেই ম্যাম মিডলে আছেন, ওনার রিসেন্টলি একটা অপারেশন হয়েছিলেন, তো উনি সেভাবে ডান্স করতে পারছেন না, বাট উনি তবুও গান শুনে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিলেন না। তো তার মধ্যে উনি যেটুকু পেরেছেন ডান্স করেছেন। অবশ্য পরে ওনার হয়তো পেনও হয়েছে, বাট আশা করি ভালো আছেন উনি এখন। এখানে পেছন দিকে আমাকে বলা হচ্ছিল ডান্স করতে যাওয়ার জন্য ম্যামদের সাথে। আমি বলছি না না, আমি নেই, আমি ডান্সের মধ্যে একদম নেই। তো এখানে আমাদের স্যার, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার, ওনাকেও সামিল করা হলো ডান্সে। বাবা সিটি বাজিয়ে বাজিয়ে গানটা চালাপার করে দিল। এখানে আমার সিনিয়র ম্যাম দুর্দান্ত নেচেছেন, ফাটাফাটি, সবাইকে কাঁপিয়ে দিয়েছেন, দারুণ সুন্দর নেচেছেন। সত্যি মন থেকে বলছি, খুব ভালো ডান্স করেন ম্যাম আপনি। যদি ভিডিওটা দেখে থাকেন তো আমি আপনাকে ডাইরেক্ট বলছি, ভিডিওর দ্বারাই আপনি খুব ভালো ডান্স করেন। এখানে একটু নিজে ভিডিও করলাম। এখানে বাকি সিনিয়র ম্যামরা একটু একটু ব্রেক নিলেও আমার সিনিয়র ম্যাম কনস্ট্যান্টলি ডান্স করেছেন। দারুণ স্পিরিট, দারুণ এনার্জি, খুব ভালো। আর এদিকেও পেছনে চলছে। আমি সিরিয়াসলি বলছি, জামাল জামাল গানটা আমি অনেকবার শুনেছি, বহু জায়গায় শুনেছি, কিন্তু আমি
সিরিয়াসলি জানতাম না যে এই গানটাতে মানে মাথায় বোতল নিয়ে এভাবে ডান্সের স্টেপ আছে, রিয়েলি জানতাম না। সেদিনকে আমি আমার সিনিয়র ম্যামদের থেকে জেনেছি। অন গড, আমি তার আগে জানতাম না, কারণ আমি কখনো মানে গানটা ভিডিওতে দেখিনি, অনলি শুনেছি চারিদিকে। তো এই জায়গাতে ভীষণ এনজয় করেছি। তারপর খাবার পালা, নুন লেবু দিয়ে দিয়েছে, এখানে চিড়ে ভাজার সাথে বাদাম বাদাম, আর এখানে ডাল ভাত দিয়ে দিয়েছে, একটার পর একটা দিতে থাকবে, আপনারা দেখবেন। এখানে আমরা সবাই খেতে বসে গেছি সিনিয়র স্যার ম্যামদের সাথে, আমি আছি বসে, আর এখানে আমার কালিকরাও আছে। ধীরে ধীরে আরও সবাই বসে পড়েছে খেতে। আর এখানে এবার মাছ দিয়ে দিয়েছে, এবার মাটন পরে আরও নিলাম, এই যে পরে আবার মাটন দিতে ছিল, তারপর চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এখানে আমি একজনকে দিলাম, আমার এক কলিগকে দিলাম ভিডিও করতে, ও পুরো ট্যারা করে দিয়েছে, মানে ল্যান্ডস্কেপ করতে দিয়েছি, ও পুরো পোর্ট্রেটের মধ্যে করে দিয়েছে। যাই হোক, এখানে স্যাররা মানে পরিবেশন করছেন, তারপর বিকেল হয়ে গেছে, বাড়ি ফেরার পালা, অন্ধকার হয়ে আসছে, দেখুন। এখানে গ্রামের একটা সিন আছে, আর খুব সুন্দরই লাগছে এখানটা। আর এখন বাজে 5:25, মানে খেতে খেতে সব অনেকটা দেরি হয়ে গেল, এবার অন্ধকার হয়ে যাচ্ছে। এবার গিয়ে একটা গ্রুপ ফটো তোলা হবে, চেষ্টা করা হবে আর কি, আমি জানি না হবে কি না, তবে আমি তো অবশ্যই বলবো যেটা গ্রুপ ফটো নেওয়ার জন্য। ফাইনালি এবার বাড়ি ফেরার পালা, কিন্তু আনফর্চুনেটলি গ্রুপ ফটোটা হলো না। এবার আমার সিনিয়র স্যার ম্যামদের গাড়ি করে আমি চললাম মানকুণ্ডু স্টেশন। ওনারা এখানে আমাকে নামিয়ে দিয়ে তারপরে আমি এখানে চললাম, এগিয়ে গেলাম এবার বাড়ি ফিরে তো অবশ্যই দেখা হচ্ছে, তার আগে কিছু ফটোস দেখে নিন। কিছু নিজের সেলফি তোলা আর কিছু সিনিয়র্সদের সাথে আমার ফটো তোলা। তো আজকে খুব এনজয় করেছি এখানে ম্যামদের সাথে, স্যারদের সাথে, আমার মানে পুরো টিমের সাথে আমার ফটো তোলা আছে। এই যে আমার সার্টিফিকেট, আর এটা আমাদের টিম। হ্যালো এভরিওয়ান, এখন 8 PM বাজে, আমি হার্ডলি 18 মিনিটস আগে বাড়ি ঢুকেছি, দেন ফ্রেশ হলাম, দেন এখন লাস্টের ভিডিওটা আমি করতে আসলাম। আজকের এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল, আর খুব মনে রাখবো আমি তো, বিকজ টুডে ফর দ্য ফার্স্ট টাইম in my life I went to a picnic from office. So I was very excited since yesterday, and really today I'm really very enjoyed myself, and I'm also very happy because I got 2 prizes and also a certificate from Bharti Exa. So that is a big achievement, one of the big achievement for me. And thank you everyone, thanks to all my respected seniors. আমি আর কি পড়বো বুঝতে পারছি না, আমার মনে যা ছিল আমি বলে দিলাম। আজকে দিনটা সত্যি খুবই স্মরণীয় হয়ে থাকবে, যেটা বলেই দিলাম আমি, যে আজকে মানে এই লাইফে প্রথমবার যে আমি অফিসের দিক থেকে অফিসিয়াল পিকনিকে গেলাম। সো খুব ভালো লাগলো, আমার খুব এনজয় করলাম। আর আমি যে সার্টিফিকেটটা পেলাম ফ্রম ভারতী এক্সা ফর গুড ওয়ার্কিং উইদিন 1 উইক, কারণ আমি সকালেই বলে দিয়েছিলাম যে আমি 1 উইক মতন হয়েছে যে আমি জয়েন করেছি, আর তারই মধ্যে এরকম একটা অ্যাচিভমেন্ট, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। I don't know how else to express or explain my happiness, so I'm keeping quiet here. And please everyone subscribe my channel, and if you like this video, then please like, comment and share a lot. Thank you.